আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। 1 জুলাই থেকে চূড়ান্ত ঘোষণা হয়েছে যে মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে দেয়া হবে। সকলের জন্য এটা আসলে সুসংবাদ। মহার্ঘ ভাতা কে কত পাবে, এমপিওভুক্ত শিক্ষকরা কি পাবে, চলুন আমরা এই বিষয়ে জেনে নেই। মহার্ঘ ভাতা কোন গ্রেডে কত বাড়ছে তা হলো বাজেট ঘোষণা উপলক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পাবেন 15%, অর্থাৎ 15% পাবেন প্রথম থেকে, অর্থাৎ 1 থেকে নবম গ্রেড যারা রয়েছেন তারা পাবেন। আর দশম থেকে 20 গ্রেড যারা রয়েছেন তারা পাবেন 20%। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1 থেকে নবম গ্রেড যারা তারা পাবেন 15%, আর দশম থেকে 20 গ্রেড যারা এরা পাবেন 20%। অন্যদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 23-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। তার মানে যাদের 15% বাড়তেছে এদের 10% মূলত অ্যাড হবে, আর যাদের 20% বৃদ্ধি পাচ্ছে এদের অ্যাড হবে 15%। মঙ্গলবার অর্থাৎ 20 মে এটা আসলে নিউজ প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। আর একটা প্রশ্ন হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকরা কি অ্যাপ্লাই করতে পারবে? আসলে আমরা যদি লক্ষ্য করি যে এটা হচ্ছে 13 সালের একটা প্রজ্ঞাপন, 13 সালেও কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া ছিল। এই মহার্ঘ ভাতা দেখান উল্লেখ ছিল যে অবসর উত্তরসূরি থেকে কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্ণকালীন সর্বশেষ প্রাপ্য হবেন। এরপরে দেখেন উইও নাম্বারে লেখা আছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে যে আসলে এমপিওভুক্ত শিক্ষকরাও এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত। সকলের জন্য শুভকামনা রইল। আর আমাদের তথ্যগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।